দর্শক আবার আপনাদেরকে যুক্ত করলাম রাজধানীর মানিক মে এভিনিউয়ের ঠিক সামনে থেকে। আপনারা দেখছেন যে সড়কে কিন্তু এখনও উপচে পড়া ভিড়, হাজার হাজার নেতাকর্মীর, এবং এখন থেকে প্রায় 1 ঘন্টা পূর্বে বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে বহনকারী যে লাল সবুজের পতাকায় মোড়ানো কফিন, সেটি কিন্তু মানিক মে এভিনিউতে প্রবেশ করেছে। এবং তার সেই গাড়ি বহরের পিছনে আমরা দেখেছি যে তার ছেলে তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের গাড়ি বহরে কিন্তু একই সাথে ভিতরে প্রবেশ করেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখার চেষ্টা করি যে আপনারা এখনও দেখছেন যে সড়কে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছে, বিশেষ করে এই মানিক মে এভিনিউ এবং জিয়া উদ্যানের আশেপাশের যতগুলো সড়ক রয়েছে প্রায় চারপাশের 5-6 কিলোমিটার জুড়ে কিন্তু এই মানুষের ঢল ছুটেছে। আমরা দেখেছি বিভিন্ন সড়ক ঘুরে এখনও প্রতি মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী তারা আসছে এই মানিক মে এভিনিউতে তাদের সেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। এবং যেমনটি বলছিলাম যে এখন থেকে প্রায় 1 ঘন্টা পূর্বে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়ির বহরটি, অর্থাৎ কফিন, লাল সবুজের পতাকায় মোড়ানো যে কফিন, সেই কফিন কিন্তু মানিক মে এভিনিউতে পৌঁছেছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই মানিক মে এভিনিউ এবং জিয়া উদ্যানের আশেপাশের সড়কগুলো যেগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে কিন্তু সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছে। এবং এত বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল সামলাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গতকালকে কিন্তু একটু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ভিতরে তারা জানিয়েছে যে বেশ কিছু সড়কে কিন্তু যান চলাচল আজকে বন্ধ রয়েছে। এছাড়াও বেশ কিছু সড়কের 1 লেন বন্ধ রেখে বিকল্প একটি লেন দিয়ে যাতায়াত করতে হচ্ছে নেতাকর্মীদের। আজকে বাদ জোহর রাজধানীর মানিক মে এভিনিউতে জানাজা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে সরকারি ছুটি, পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও কিন্তু 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে আমরা অধিকাংশ নেতাকর্মীকে দেখেছি যে তারা তাদের বুকে যে কালো ব্যাজ সেটি ধারণ করেছে এবং অনেক নেতাকর্মীকে লাল সবুজের পতাকা সহ যে কালো পতাকা রয়েছে সেই কালো পতাকা নিয়ে কিন্তু এই মানিক মে এভিনিউতে আসতে দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কালো পতাকা নিয়ে ছোট বড় বেশ কিছু মিছিল তারা কিন্তু এই মানিক মে এভিনিউতে প্রবেশ করছেন। আজ বাদ জোহর বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরপরে ঠিক জিয়া উদ্যানের ভিতরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই কবরস্থান রয়েছে বা সমাধিস্থল রয়েছে সেটির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন কার্য সম্পন্ন করা হবে। অর্থাৎ একই সাথে স্বামী এবং স্ত্রী একই স্থানে শায়িত হচ্ছেন। এবং গতকালকেই রাতেই কিন্তু বেগম খালেদা জিয়ার দাফনের জন্য যে কবর খননের কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কবর খননের যেই সর্বশেষ আপডেট সেটি পর্যবেক্ষণ করার জন্য এসেছিলেন এবং সেই সময় তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং গণমাধ্যমকে তিনি যেমনটি বলেছেন যে কবর খননের কাজ প্রায় শেষ। এবং এই যে জিয়া উদ্যানের বা জিয়ার মাজারের যে অবকাঠামো রয়েছে সেটি কিন্তু পরবর্তীতে আবারও পরিবর্তন করে সৌন্দর্য বর্ধন করা হতে পারে, এমনটি কিন্তু সালাউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছিলেন। এবং এখন কিন্তু আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার যেই জানাজার নামাজ সেটি শুরু হতে কিন্তু আরও প্রায় 1.5 ঘন্টার মতো সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা সকাল থেকেই দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তারা এই মানিক মিয়া এভিনিউ এবং জিয়া উদ্যানের আশেপাশের যতগুলো সড়ক আছে সেই সড়ক দিয়ে কিন্তু তাদের ঢল নেমেছে। তারা প্রতি মুহূর্তেই এই মানিক মিয়া এভিনিউতে সমাবেত হচ্ছেন এবং ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউয়ে যেখানে জানাজা হবে সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে নেতাকর্মীদের। এবং বেগম খালেদা জিয়ার লাশবাহী যে কাফন, সেই কাফন মানিক মে এভিনিউয়ের ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখেছি যে নেতাকর্মীদের কিন্তু একটি তাড়াহুড়ো এবং উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তারা তাদের সেই প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য তারা কিন্তু সমবেত হতে থাকেন এবং তারা ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এবং আমরা যেমনটি বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী আসছেন এবং এই মুহূর্তে দেখছেন যে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের যে অফিস রয়েছে সেই অফিসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যেই কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ফুলের তোড়া নিয়ে এসে মানিক মে এভিনিউর দিকে এগিয়ে যাচ্ছেন এবং
প্রতি মুহূর্তে যেমনটি বলছিলাম যে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু তারা ঢাকায় প্রবেশ করেছে এবং তারা কিন্তু প্রতি মুহূর্তেই বলা চলে যে মৌমাছির যেই ঝাঁক থাকে সেই ঝাঁকের মতো হাজার হাজার নেতাকর্মী প্রতি মুহূর্তে এই মানিক মে এভিনিউতে প্রবেশ করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনকার যেই সর্বশেষ চিত্র সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত নয়াদিগন্ত সাথেই থাকবেন।